नेशनल वर्कशॉप यहाँ पे एक सेकेंड नेशनल वर्कशॉप हो रहा है ऑन इको फ्रेंडली पायरोटेक्निक्स फॉर सिविलियन एग्रीकल्चर एंड इंडस्ट्रियल एप्लीकेशंस. Today and yesterday also we had dedicated sessions on eco friendly coal fire works. There are two types of coal fireworks. One is cold spark effect fireworks and one is coal light fireworks. So both the coal fireworks types have been displayed, demonstrated, and hands-on training has been done. I'm Dr. Sadhna Railu. I'm presently working as a professor of practice at LITU, that is Lakshmi Narayan Innovation Technological University, and I was previously working as a scientist at CSIR NIRI. So I'm a retired scientist from CSIR NIRI. কোল ফায়ারওয়ার্কসের ট্রেনিং হচ্ছে এবং এই কোল ফায়ারওয়ার্কস মূলত এটা চায়না থেকে আসে। প্রায় ভারতবর্ষে 2000 কোটি টাকার বাজি ভারতবর্ষে আসে চায়না থেকে। সুতরাং আমরা এটা ট্রেনিং নিলাম। আগামী দিনে ভারতবর্ষের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গে এই বাজি তৈরি হবে এবং এই বাজিটা পরিবেশ বান্ধব বাজি, কারণ এর কোনো ধোঁয়া হয় না। এক, দ্বিতীয় কথা এর টেম্পারেচার অনেক কম, 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যেখানে আমাদের এই সমস্ত বাজির তাপমাত্রা প্রায় 1000 ক্রস করে গেছে, 1100 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং সব দিক দিয়ে সেফ, পরিবেশ বান্ধব এবং তাপমাত্রাও অনেক কম। আগামী দিনে এই বাজি পশ্চিমবঙ্গে তৈরি হলে প্রচুর মানুষের কর্মসংস্থানও হবে। 0 ডেসিবেল, এই 0 ডেসিবেল। এটা আমরা ইনডোর ইউজ করব, বিভিন্ন খেলার মাঠে ব্যবহার করা যাবে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানে এই বাজি ব্যবহার করা যায়। চায়না থেকে এই বাজি আসে, ভারতবর্ষে প্রায় 2000 কোটি টাকার মতো এই বাজি। ম্যানুফ্যাকচারিং আমাদের ক্লাস্টারে হবে বা যাদের বড় ফ্যাক্টরি আছে সেখানে তারা সেইভাবে পরিকাঠামো গড়ে তুলবে, তৈরি হবে। সুখদেব নস্কর, অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। প্রোগ্রাম হচ্ছে ন্যাশনাল ওয়ার্কশপ হচ্ছে। একটা লক্ষ্যে পৌঁছতে গেলে তার প্রপার ট্রেনিং দরকার। এতদিন যে পদ্ধতিতে চলছিল আমাদের কাছে মনে হয়েছে পরিস্থিতি বিশ্লেষণ করে এই পদ্ধতিতে করতে গেলে মানুষের জীবন এবং জীবিকা পুরোপুরি নিরাপদ নয়। ফলে নিরাপত্তা এবং নিরাপদ ব্যবসা দুটোকে সামনে রেখেই আমরা বিজ্ঞানীদের সহযোগিতা, বিশেষ করে নাগপুরে নেরি, যেখান থেকে রিসার্চের ব্যবস্থা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে জার্মান ফার্মান এইসব জায়গায় বিজ্ঞানীদের সহযোগিতায় আমরা বিপদমুক্ত বাজি, পরিবেশ বান্ধব, দূষণমুক্ত, ধোঁয়া মুক্ত আমরা বাজি তৈরি করার ক্ষেত্রে আমরা দায়িত্ব নিয়েছি। সেটা তার একটা টেস্টিং, তার একটা এখানে দাঁড়িয়ে আমরা তার ট্রেনিং দুটো এখানে করার জন্য আজকে এখানে ন্যাশনাল ওয়ার্কশপ হচ্ছে। যদি এখান থেকে আমরা সাকসেসফুল হই তাহলে এই পথ দিয়েই আমরা এগোবো। তারপরে সরকারি লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও সরকারের কোনো অসুবিধা থাকবে না এবং বিপদ মুক্ত বাজি তৈরি করার ক্ষেত্রে আমরা এই রাজ্য থেকে আমরা এগিয়ে যেতে পারবো। সেটা বলেই তো আমাদের চিন্তা। এই যে যখন তখন বাজি তৈরি করতে গিয়ে, বেআইনি বাজি করতে গিয়ে, মেদিনীপুরে তো বাড়িতে বাড়ি একটা কটেজ ইন্ডাস্ট্রি, সেই জন্যই তো আমরা হাব তৈরি করছি। বাড়িতে না করে হাবে তারা যাদের দোকান দেওয়া হবে সেখানে ব্যবসা করবে টোটাল লাইসেন্স দিয়ে। আমরা তো এই যে মারা যাচ্ছে এটা তো চিন্তার কারণ সরকারের কাছে। সেই জন্যই তো সরকার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমরা ত্রুটিমুক্ত, যাতে জীবন বলেছে একটু আগে, জীবন এবং জীবিকা দুটোরই নিরাপত্তা নিশ্চিত করা যায়। তার জন্যই তো পরিবেশ বান্ধব এই বাজি, গ্রিন ফায়ার, সবুজ বাজি, তার জন্য আমরা দায়িত্ব নিয়ে একদিন ন্যাশনাল ওয়ার্কশপের ব্যবস্থা হয়েছে। টেস্টিং চলছে 2 দিন ব্যাপারে। কালকে তো ওই টেস্টিংয়ে দেখালাম আমি, কোনো ধোঁয়া নেই। কোম্পানিরা সরকারি সহযোগিতায় হচ্ছে, বিভিন্ন জায়গায় জার্মানি বিজ্ঞানীরা আসছেন, অন্য অস্ট্রেলিয়া, আমেরিকা, সেখানকার যারা বিজ্ঞানী, গত পরশু দিনকে সেমিনার হয়েছে, সেখানে অনলাইনে তারা কথা বলেছে, সবাই তাদের ওপিনিয়ন দিয়েছে। পারস্পরিক মত বিনিময়ের ক্ষেত্রে তারা তাদের পথ এটা দিয়ে আমরা আমাদের লক্ষ্যে আপনি করছি। আই এম শিওর ভেরি সুন আমরা টার্গেটে পৌঁছতে পারবো। 80% নিরাপদ, 100% করার জন্য আমরা আশা করছি যে এটা সাকসেসফুল হবো, যেহেতু সরকারের সহযোগিতা মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন। এতগুলো গরিব মানুষ যারা এর সঙ্গে যুক্ত,
তাদের বাঁচার ব্যাপারটা যাতে নিরাপদ হয়, তিনি ব্যক্তিগতভাবে সাহায্য নিয়ে তো ক্লাসটা জমি অধিগ্রহণ টেস্টিং হচ্ছে। ভবিষ্যতে এটা টেস্টিংটা হয়ে গেলে তারপরে তো ক্লাস্টারের জমিতে আবার সেখানে তৈরি হবে, ম্যানুফ্যাকচারিং এবং সেল দুটোই হবে। ক্লাস্টারে গিয়ে তো অন্য এটা টেকনোলজি নেওয়ার জমি এখানে পরীক্ষামূলক পর্যায়ে বিজ্ঞানীদের কথা মতো আমাদের 80% হচ্ছে নিরাপদ। আমরা কিছু থেকেই যাচ্ছে, তার বাইরে কিছু বাজি প্রস্তুতকারক আছে, তার নিয়ম না মেনে তারা শব্দবাজি তৈরি করেন। এখন নিয়ম না মানার ফলে তার ফলাফল তাদেরই ভোগ করতে হয়। এখানে সরকারও দায়ী না, এরা ব্যবসায়ীরা নিজের কারণে এই বিপজ্জনক ব্যবস্থা তৈরি হয়। মানুষ তো চায় শব্দবাজি বাঁধুক, আর তা করতে গিয়ে নিজের ঘরের মধ্যে তৈরি করছে, বিপদ হতেই পারে। কিন্তু আমরা মনে করি যে পথে আমরা এগোচ্ছি, অদূর ভবিষ্যতে আমরা নিশ্চিত যে 100%, আমি বলবো না এখনই, কিন্তু আমরা 80% আমরা কিন্তু বিপদমুক্ত হয়ে যাবো। আমার নাম শক্তি মন্ডল, আমি জেলা এনটিটিউসির প্রেসিডেন্ট, রাজ্যের ভাইস প্রেসিডেন্ট, এবং এই বাজি ইউনিয়ন যেটা গ্রিন ট্র্যাকার যে ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন তার রাজ্যের সভাপতি।